হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? নিশ্চয় ভালো আছেন। অনেক দিন ভিডিও করা হয় না। আজকে আমরা মোবাইলের মাধ্যমেই শর্ট একটা ভিডিও করব। এটা হচ্ছে সার্জিক্যাল কেস, অর্থাৎ ফাইব্রয়েড টিউমার। এই রোগীটার ছিল অসংখ্য ফাইব্রয়েড টিউমার, জরার মুখেও ছিল নেভোলিয়ান সিস্ট অসংখ্য, ওভারিটা ছিল এনলার্জমেন্ট। এতগুলো প্রবলেম নিয়ে সে আমার কাছে এসেছিল 3 মাস আগে। আজকে সে আবার টেস্ট করে এসছে ল্যাব 8 থেকে। আজকে টেস্ট দেখলাম, বলা যাবে সম্পূর্ণই সে সুস্থ, কোনো ফাইব্রয়েড নেই। হালকা একটা টিনি দেখা যাচ্ছে, সেটা মিলিতে না ধরলেই নয়। অনেক চেষ্টা করে, অনেক গবেষণা করে দেখছে যে আছে কি না। প্রথমে তারা বলছে নেই, পরে অনেক রিসার্চ করে ভালো করে অবজারভেশন করার পরে দেখে যে ছোট্ট একটা আছে, তো ওটাও থাকবে না ইনশাল্লাহ। তো আমরা রুগীর মুখে শুনি যে প্রকৃত সমস্যা কী ছিল আর কি কারণে আমাদের কাছে এসেছিল, এখন বর্তমান কি পরিস্থিতি। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ চম্পা বেগম। কি সমস্যা ছিল আপনার? আমার জরায়ুতে অনেকগুলি টিউমার ছিল, একটা ছিল অনেক বড়, জি। অপারেশন করার কথাও ছিল, কিন্তু আমি না অপারেশন না করে ভাইয়ের কাছে আসছি। আসলে বেলা আমি আমার ওষুধ 3 মাস খাওয়ার পরে আমি অনেক সুস্থ হয়ে গেছি। এখন এখন আর আমার অপারেশন করা লাগবে না। জরায়ুতে টিউমার আছে? এখন টিউমার নেই। টিউমার নেই। ডাক্তাররা কি বলছে যখন যে টেস্ট করলো তখন সে কি বলছে? উনি বলছে যে আমার কোনো জরায়ু, আমার বলছে তোমার কি, আমার অনেক খুঁজে দেখছে, কিছু না পেয়ে মানে বললো যে তোমার কি সমস্যা। আমি বললাম যে আমার জরায়ুতে টিউমার ছিল, সিস্ট ছিল অনেকগুলি। পরে করে না, এখন কোনো কিছু পাওয়া যাচ্ছে না, তুমি এখন ঠিক আছে, সুস্থ। তো এটা তো একটা সার্জিক্যাল কেস, অপারেশন ছাড়া তো এটা রিমুভ করা যায় না। তো হোমিওপ্যাথিতে এত দ্রুত সম্ভব হলো, এত দ্রুত আরোগ্য হলো, এ ব্যাপারে আপনার মন্তব্য কী? আমি এ ব্যাপারে মানে অনেক আনন্দিত, যে আমি অনেক খুব খুশি হয়েছি যে আল্লাহ আমাকে রহমত করছে এই ওনার কাছে আসাতে। আমার ওনার ওষুধ খাতে অনেক ভালো হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। এর আগে যাদের কাছে গিয়েছিলেন তারা কি বলছে? তারা বলছে অপারেশন করা লাগবে, অনেক ইনফেকশন হয়ে গেছে নাকি? অনেক ইনফেকশন হয়ে গেছে, অনেক টিউমারটা অনেক বড় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। এখন তোমার পুরাটা জলাই ফেলে দিতে হবে, জলাই আর রাখা যাবে না, নাহলে ক্যান্সারে পরিণত হবে। এখন সম্ভাবনা কিছুদিনের ভিতর অপারেশন না হয় তাহলে এই অবস্থায় হয়ে যাবে। তারপরে আমি পরে ভয়ে উনি আসলাম, ওনার কাছে দেখা করলাম, দেখা করে পরে ওষুধ নিলাম। ইনশাল্লাহ আমি 3 মাসে পুরোপুরি সুস্থ। এভাবে প্রতিটা রুগীরই এই ধরনের প্রবলেম যারা ভোগে, অর্থাৎ মহিলাদের যাদের জরায়ুতে টিউমার হয়, অর্থাৎ ফাইব্রয়েড টিউমার হয়, তারা অ্যালোপ্যাথি চিকিৎসা দিনে গেলে পরে একটাই কথা বলে তাদের, যে সার্জারি করতে হবে। তো সার্জারি করলে পরে জরায়ুটা ফেলে দেওয়া হয়। একটা নারীর যে মূল্যবান সম্পদ অর্থাৎ জরায়ু, এটা ফেলে দিলে তার নারীত্ব থাকে না। বিশেষ করে যারা নববিবাহিত, যাদের বাচ্চা কাচ্চা হয় নাই, এই জাতীয় মহিলাদের যদি এই ধরনের প্রবলেম ফেস করে, তখন জরায়ু ফেলে দিলে তারা বাচ্চা নেবে কী করে? আর বাচ্চা যদি না নেওয়া হয়, বাচ্চা যদি না হয়, তাহলে সেই নারীর দাম কি? সমাজ সংসারে সে অবহেলিত, আর তার সংসারও টিকবে না। এভাবে প্রতিটা নারী, অনেক যারা ভুক্তভোগী তারা অনেকেই বুঝে না বুঝে অপারেশন করে ফেলে। সারা জীবন একটুখানি ভুলের কারণে সারা জীবন তার কান্নার কারণ হয়ে দাঁড়ায়। তাই আপনারা অবশ্যই একটিবার হলেও হোমিওপ্যাথির কথা চিন্তা করবেন। যখন দেখবেন যে এই ধরনের প্রবলেম ফেস করছেন, তখন অ্যালোপ্যাথিতে চিকিৎসা দিয়েছেন, অ্যালোপ্যাথি চিকিৎসার পাশাপাশি একবার হলেও চিন্তা করবেন যে হোমিওপ্যাথি এই ব্যাপারে কী সিদ্ধান্ত দিতে পারে। হোমিওপ্যাথি আসলে এই ব্যাপারে উইদাউট সার্জারিতেই এই ধরনের প্রবলেম সলভ করতে পারে। শুধু জরায়ু টিউমার না, ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান সিস্টের আবার বেশ কয়েকটা প্রকার আছে, যেমন চকলেট সিস্ট আছে, ডার্ময়েড সিস্ট আছে। এছাড়াও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যাদের হরমোনাল ইমব্যালেন্সের কারণে বাচ্চা হয় না, তাদেরও হোমিওপ্যাথিতে খুব দ্রুত আরোগ্য হয়। তো এই হচ্ছে আমাদের মূল থিম ছিল। তো আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।